মধ্যরাতে হঠাৎ অচেতন হয়ে হাসপাতালে ভর্তি ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা পারভিন আক্তার। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন নায়িকা। মেয়ের অসুস্থতা নিয়ে মা পারভিন আক্তার জানান, ফারিয়া গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। কোনো কিছু খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। গতকাল বিকাল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর তাৎক্ষণিক ফারিয়াকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও বলেন, সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ, জ্ঞান ফিরেছে, কথাও বলছে। আজকে রাতটা হাসপাতালেই রাখতে হবে। চিকিৎসক সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে। জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইঞ্জেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন। নুসরাত ফারিয়া মাঝহার একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড ও টলিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন অভিনেত্রী। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমী ও প্রেমী এবং বস 2, ব্যাক টু রুল এর মতো আরও বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ 2023 সালে তিনি শ্যাম বেনেগল পরিচালিত মুজিব, একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।